গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। মা ওই যে ওখানে বসে আছে, চা খাচ্ছে। সরি, এখানে শুয়ে আছে প্রিয়াংশু। প্রিয়াংশু উঠে যাবে। ও প্রিয়াংশু, গুড মর্নিং সোনা, ওঠো। প্রিয়াংশু স্কুল আছে, ওকে রেডি করবো। এখন আগে যাই, আগে রান্নাঘর থেকে দিন শুরু। একটু ফ্রেশন আপ নিজে হয়ে রান্নাঘরে ঢুকে গিয়ে প্রিয়াংশু স্কুল টিফিন বানাই, তারপরে প্রিয়াংশুর ব্যাগ গুছানো, সব এখন পর আছে কাজ। সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ। চলে আসলাম কিচেনে। প্রিয়াংশুর জন্য একটু টিফিন বানাবো, স্কুলে দেব। তো রোল বানাবো। তো স্কুলে না চিকেন, ডিম মানে নন ভেজ অ্যালাউড নেই। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, একটুখানি চাল গুঁড়ি, একটু ময়দা দিয়ে, একটু গাজর ঘষে, পেঁয়াজ একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়ে, ওকে অল্প জল দিয়ে, নুন গোলমরিচ দিয়ে বানিয়ে দেবো। তো খাবে, ছোটো ছোটো মিনি এগ রোল বানিয়ে দেবো, খাবে বলে আমি বানিয়ে দেবো। তো সেটারই সব রেডি করছি। গাজর ছিলে নিয়েছি, গাজর ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিও আগে করে নিলাম, করে নিয়ে ওটা দিয়ে দিয়েছি। হাফ এক পেঁয়াজ নিলাম, এর মধ্যে ময়দা চালগুড়ি নিয়ে নেব, নিয়ে মিক্স করে নেব। আগে চালগুঁড়ি নিয়ে নিচ্ছি, এখন ময়দা নিয়ে নিলাম, নুন দিলাম, চিনি দিলাম, চামচ দিয়ে গুলিয়ে নিলাম, অল্প গোলমরিচও দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে গুলিয়ে রেডি করে নিলাম। এরপরে কড়াই না, তাওয়াতে তেল ব্রাশ করে নেব। তেলটা একটুখানি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি। একটাই বানাবো, তো ওটাকেই 3 টুকরা করে দেবো। ও এমনিতেই জানেন টিফিন খায় না, যেহেতু টিফিন খায় না, একটাই এনাফ ওর জন্য। তাই এটা বানিয়ে নিলাম। এটা হাত দিয়ে ছিঁড়ে 3 টুকরা করে নেবো। আর ঘরে বানানো একটু টমেটো সস আছে, ওই টমেটো সসটা একটু একটু করে লাগিয়ে বাস ওটা ভালো করে রোল করে দেবো। তাই যে সুন্দর করে রোল করে দিলাম, কিন্তু আমি সুন্দর করে দিচ্ছি। এবারে চিন্তা আমার ছেলে খায় কি না। যাই হোক, আমাকে তো করে দিতে হবে ছেলের খাওয়ার জন্য, দেখা যাক, চেষ্টা করে যেতে হবে। এরপরে ছেলের এখন স্কুল বেরোবো, তার আগে টিফিনটা বানিয়ে নিই। তো এখন যেটা খাওয়াবো হচ্ছে ওটস খাওয়াবো, দুধ দিয়ে সিদ্ধ করে। এখানে ওই নাট পাউডার আর আপনারা তো জানেন গুড়টা নিয়ে নিয়েছি। ওটসটা প্রায় হয়েই গেছে, এবার ঢেলে নেবো বাটির মধ্যে। ওটা ঢেলে নিয়ে মিক্স করে নেবো, মিক্স করে প্রিয়াংশুকে খাইয়ে দেবো। খাইয়ে দিতে হবে। তার মাঝখানে ওর বুকসগুলো প্যাক করে নেবো। ওর বইগুলো কালকে প্যাক করা হয়নি, আমি বইগুলো প্যাক করে নিই। তার মধ্যে ওকে আমি বকাবকিও করছি, সব মিক্স আপ করে রেখে দিয়েছে। তো শুনে নি, ও নিজের মনেই খেলে নিল আর কি। বাচ্চা মানুষ কতবার বকবো। আমি নিজের উপরেই একটু নিজে রাগ করলাম। সব বুকসগুলো ঢুকিয়ে নিলাম, সব চেক করে নিই পেন্সিল ইরেজারগুলো আছে কি না, সব চেক করে নিতে হয়, নয়তো উনি নিজে স্টাডি টেবিলে ঢুকিয়ে রাখে। দেখে বাবা মাকে একটুখানি রোদ আছে বলে ওকে বসায় বলে মাকে নিয়ে গেল ওখানে। এখানে আমি ওকে রেডি করিয়ে নিচ্ছি। একটা মায়ের যা কাজ জানেনি, সকাল থেকে শুরু হয়ে যায় পুরোপুরি। বেশ ভালো ঠান্ডা আছে, তাই জন্য ওকে একেবারে থার্মালের উপরে ড্রেসটা পরাচ্ছি। কারণ আর হাতের থার্মালটা দেখা যাবে না, কারণ ফুল সোয়েটার থাকবে তো। কারণ এখন তো ও না হোক যাচ্ছে, রোদ পাবে, কিন্তু স্কুলের ভেতরে তো ঠান্ডাটা থাকবে, বেশ ভালো ঠান্ডা থাকে। তাই জন্য সব পরিয়ে দিচ্ছি। মোজা টোজা ও নিজে পরতে পারে, প্যান্ট নিজে পরতে পারে, সোয়েটারটা পারে না। সক্স পরতে পারে, খুলতে পারে, ওই যে নিজে নিজে সক্স পরবে বলছে। আমি বললাম আমি পরিয়ে দিই, একটা নিজে পরলে একটা আমি পরালাম। এবারে যাচ্ছি, এবারে নিয়ে এসে গেছি ওর টিফিনটা, মহারাজকে খাইয়ে নিই। আমার মহারাজ বসে আছেন, ব্যাগ তো রেডি করেই রেখে দিয়েছি। ওখানে ও বললো না আমাকে একটুখানি মোবাইল দাও। বাবা বলছে ঠিক আছে আমার মোবাইল নাও। একটু জল নিতে গেলাম, জল খাবে। তারপরে ওকে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে এরপরে বেরোবো। ঠাকুর প্রণাম, মা বাবাকে প্রণাম করবে, তারপরে উনি বেরোবেন। কি হলো, আমাকে করবে? নিচে নামো। ঠিক আছে, এসো নিচে নামো, নিচে নামো তাড়াতাড়ি। গড ব্লেস ইউ। প্রিয়াংশু হেঁটে হেঁটেই যাচ্ছে। দেখুন প্রিয়াংশু, ডগ থাকবে কিন্তু, মামার সাথে যাবে। হাত ধরো, হাত ধরো। এই যে আমি আর প্রিয়াংশু বেরিয়ে গেছি, যাচ্ছি ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। শোনো, টাটা করে দাও সবাইকে। টাটা টাটা। এই যে ঘরে ঢুকে গেলাম, মা এখানে কিছু দেখছে মোবাইলে, আর বাবা এখানে হোল কাটবে, আজকে হোলের তরকারি আর ভাত হবে। আর আমি এখন একটু মুড়ি নিয়ে আসবো আর ভাত বসাবো। চলুন রান্নাঘরের দিকে। এই
জামাটা পরেই আমি রান্নাঘরে ঢুকবো, তো তার আগে অ্যাপ্রনটা পরে নিই, কারণ এই জলের কাজ করতে গেলে না ঠিক পেটের কাজটা ভিজে যায়, ভিজে গেলে খুব অসুবিধা। সবার আগে ভাতটা বসিয়ে নেবো, তাই নিয়ে এসে গেলাম এটা মানে ভাতের জায়গাটা, চাল নিয়ে নিলাম। চাল নিয়ে এবারে চালটা মেপে নেব। চলুন, স্কুল থেকে এসে নিজের কাজ শুরু হয়ে গেছে। সকালে টিফিন খাবো, তো টিফিন খাওয়াটা হয়নি এখনো। আগে আমি বললাম ভাত বসিয়ে নিই, তাহলে ভালো হয়, তাহলে না পরপর একটা একটা কাজ হতে থাকবে, কারণ টিফিন খাওয়ার যে টাইমটা সেই টাইমটা আমার ওয়েস্ট হবে না। তার মধ্যে যেন চাল নিতে গিয়ে আঙ্গুলটা ব্যথা পেলাম, খুব জোরে দরজাটা চিপে গেল। কি করবো, এই হতে থাকে, চলতে থাকে। রোজ ভাত না মানে বেড়ে যাচ্ছে, মানে কি বলবো, অনেকটা হয়ে যাচ্ছে, তাই জন্য একটুখানি কম নিচ্ছি। রোজ একটু আধটু রয়েই যাচ্ছে, একটু আধটু রয়েই যাচ্ছে। চলুন, চাল নিয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিই, তারপরে বসাবো। চাল ধোয়া কমপ্লিট, ভাতটা বসিয়ে দিলাম। বসিয়ে নিয়ে ভাবলাম আজকে মুড়ি খাবো, মুড়ি নিয়ে নিলাম, অল্প একটুখানি সেও নিয়ে নেবো। আর বাবা বলে কটকটি ভাজা আনতে, তা কটকটি ভাজা আনলাম। এখানে আমি মুড়ি খাচ্ছি, বাবা ওল কাটছে, ওলের তরকারি বানাবো আজকে। আজকে 1 ফুট হয়ে গেছে ভালো মতন, আমি নামিয়ে রাখলাম। এবারে এখানে সিঙ্কে যত বাসন আছে সব বাসনগুলো ধুয়ে নেবো। মা বললো একটুখানি চা বানিয়ে দিই, তোরা চা খা, তারপরে আমি ওলের তরকারিটা বসাবো। চলুন বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মাজছি, আর মা খাটে অ্যাকচুয়ালি বসে আছে, আমাকে গল্প করছে, মায়ের গল্প শুনছি। বাবা এসে আলু নিয়ে গেল, ওলের সাথে আলুটা কেটে দেবে। আমার হয়ে গেল, মা বললাম আমি আসি চা বানাতে, বললাম এসো। আমি ওল আলুটা ধুয়েও নিলাম, চপার বোর্ডটাও ধুয়ে রাখলাম। বাবাও আসলো মাকে সাহায্য করতে, মাকে করতে দেওয়া হচ্ছে না, তাও মা ভাল লাগে না সবসময় একা একা বসে, তাই জন্য মা করছে। ঠিক আছে করো, মন ভালো থাকবে। মা চা বানাচ্ছে, মা বললো আমি চা বানিয়ে দিই, তোরা চা খা। বললাম ঠিক আছে, আমার আর বাবার জন্য চা বানাচ্ছে মা। পরিষ্কার করে রাখি, জানেন মা আদা আর এলাচ খেতে করেছে, মায়ের হাতের চা খাবো। মা বললো একটু কাজ করতে দে, তাই একটুখানি কাজ করতে দিচ্ছি। এই যে ওল আলুর তরকারিটা আমি বসিয়ে ফেলবো, ম্যাড্রাসি ওলের তরকারি বানাবো, তাই জন্য কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন জিরা ফোড়ন দিয়ে দেবো, ওর মধ্যে গোটা জিরা বা সাদা জিরা যেটা বলে সেটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে ওর মধ্যেই ওল আলুটা কেটে রেখেছিলাম, যেটা এই যে ওল আলুটা কেটে রেখেছিলাম, এই ওল আলুগুলো দিয়ে দেবো। একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। মশলাটা করেছি ওটা দিয়ে তারপরে ভালো করে একটা জল দিয়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে টমেটোও দিয়ে দিলাম। দিয়ে ওখানে ওল আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, কমিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা। এবারে ওই মশলাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে এবারে ঢেকে দেবো। এখানে 5টা সিটি হলেই হয়ে যাবে। কুকারে কয়েকটা সিটি দিয়েই দিল, একটা সিটি দিয়ে দিল। এবারে স্কুলে যাব নিতে প্রিয়াংশুকে। প্রিয়াংশুকে নিতে বেরিয়ে গেলাম স্কুলের জন্য। এখনও 15 মিনিটস টাইম আছে। আজকে একটু ম্যামদের সাথে কথা আছে আমার, একটু কয়েকটা জিনিস প্রিয়াংশু শেয়ার করার আছে। ক্রাফটের কিছু কিছু জিনিস বুঝতে পারছি না, ওইগুলো শেয়ার করে জিজ্ঞেস করে নেবো। ফাইনাল এক্সামের আগে আমাকে ক্রাফটেরটা সাবমিট করতে হবে। ওদের ক্রাফট মানে আমাদেরই ক্রাফট। ওকে বসে বসে করাবো, ও শিখবে। চলুন আমার সাথে থাকুন।
দেখতে থাকুন আমার ব্লগটি, কেমন লাগছে জানাবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমার ব্লগটি। এই যে প্রিয়াংশুকে নিয়ে যাচ্ছি, শুনুন প্রিয়াংশু কি বলছে। আমি খাইনি। দেখেছেন খায়নি, লাঞ্চ করেনি। কি যে করব ছেলেকে নিয়ে, আপনারা একটু আমাকে সাজেশন দিন কি করা যায়। চলুন ব্লগটা এনজয় করুন প্রিয়াংশুর সাথে, আমাদের সাথে থাকুন। প্রিয়াংশু স্কুল থেকে এসে খেলছে, একটু না খেলতে দিলে হবে। ওর ম্যাম বলছে ওর চেহারাটা পুরো পড়ে গেছে, শরীরটা খারাপ হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করো। এই গরিলা না তো ধরতে পারলে না মামামকে, ধরতে পারলে না মামামকে, ধরতে পারলে না। এই যে মামামকে ধরে নিয়েছে বলে। প্রিয়াংশু লাঞ্চ নিয়ে এসে গেছি, ওলের তরকারি ভাত মেখে দেখি খাওয়াই কেমন লাগে খেতে। ও প্রিয়াংশু এসো খেতে বসো, লাঞ্চ টাইম। আজকে জানেন একটা খবর আছে, প্রিয়াংশু ফার্স্ট হয়েছে, প্রিয়াংশুর রেজাল্ট বেরিয়েছে, খুব সুন্দর করেছে। তাই জন্য প্রিয়াংশু 2টা চিপস খেয়েছে, এই হাতে রাইট হ্যান্ডে 1টা চিপস আর লেফট হ্যান্ডে 1টা চিপস, আর মুখে আরেকটা 3টা চিপস। হ্যাঁ বাবাই 3 খেয়েছো? হ্যাঁ তো হ্যাঁ চালাও বাবাই। ভাত মাখলাম, এইবারে প্রিয়াংশুকে দিই একটুখানি, ওর ইয়ামগুলো একটু শক্ত হয়ে গেছে আজকে। এই যে একটু ইয়াম নিলাম প্রিয়াংশুর জন্য, নিয়ে এবারে ওকে খাওয়াই। ও প্রিয়াংশু দেখো তো কেমন লাগছে প্রিয়াংশু। ওলে বাবলি, চলুন খাইয়ে নি, আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। ওকে খাইয়ে নিয়ে আমি এখানে না একটু চালে ডালে ভিজাচ্ছি, ওই রাত্রিবেলায় একটু ধোসা বা ছিলকা টাইপের বানাবো, আর একটু ধনেপাতা চাটনি করব। ধনেপাতা আছে, রসুন টসুন দিয়ে একটুখানি চাটনি করব, তাই চাল ঠাল সব বের করে রেখেছি। আর ওলের তরকারিটা না একটু ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম যে আরও একটা সিটি দিয়ে দিই, গরমও হয়ে যাবে। কারণ প্রিয়াংশুর খাওয়া গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, দুজনের রোদে বসে আছে। আমি এইসব কাজ এখন ধুয়ে ঠুয়ে এটা ভিজিয়ে রাখি, তারপরে আমি আর বাবা খেয়ে নেব। বাবা এখানে পুজো দিচ্ছে, ঠাকুর আসন দিয়ে দিচ্ছে। বাবা লাইটটা জ্বালিয়ে নাও, লাইটটা জ্বালিয়ে দিলাম বাবাকে, আবার ঠাকুর আসনটা দিচ্ছে। আর প্রিয়াংশুর দিদুন বাইরে আছে, চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে এসছে প্রিয়াংশুর দিদুন। হ্যাঁ দিদুন কোথায় বেটা? এই যে দিদুন বসে আছে, আর প্রিয়াংশু এখানে বসে আছে। চলুন আমি লাঞ্চ বাড়ি, বাবার হয়ে আমি আর প্রিয়াংশু আমি সব কাজ সেরে আসলাম, রান্নাঘরের বাসন টাসন মেজে। আর ওই যে আমার ছানাটি আমার জন্য ওয়েট করছিল, আমার ছানাটিকে এখন ঘুমু দেবো ছানাটিকে। ও ছানা, ও ছানা, তুমি কে? তুমি আমার ছানা? আমি ফোন দেখব না তুমি আমার ছানা না পনির? পনির ছানা না এই গাড়িটা করে পিয়ুষের বিয়ের বেরোবে। আমরা যাদের বাড়িতে থাকি তারা ভিন্টেজ কার। যে বাড়ির সাজসজ্জা দেখিয়েছিলাম আপনাদের আগে, দূর থেকে দেখাচ্ছি। প্রিয়াংশু এদিক ওদিক যেও না। গার্ড ভাইয়া বসে আছে, এই যে বাড়িটা কি সুন্দর সাজানো, যিনি গার্ড দেন উনি বসে আছেন। যখন বেরোবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আমরা যেতে পারবো না আজকে, প্রিয়াংশুর বাবা নেই না, ডিউটিতে গেছে। আর প্রিয়াংশু দেখাচ্ছি আপনাদের, এখানে সবাই আছেন দাঁড়িয়ে, আপনারা সব বাজাবেন। শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলা দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগলো। পিয়ুষের কারটা দেখালাম আপনাদের, ভিন্টেজ কার এসছে, কি সুন্দর লাগছে। আর ব্যান্ড বাজা দাঁড়িয়ে আছে, সেটা দেখালাম। অল্প একটুখানি বাড়িটার বাইরের সাজসজ্জা, ফুলের সাজ দেখিয়ে দিলাম। এরপরে পিয়ুষ আসবে, এসে সাজুগুজু করে তারপরে বেরোবে, বারাতি এখান থেকে বেরোবে। এটা দারুণ ব্যাপার, বিয়ে বলে কথা। দেখি তখন যদি সময় পাই অবশ্যই নিচে একটু যাবো, আপনাদেরকে দেখাবো। আর বেশ ভালো লাগছে, অনেকদিন পর একটুখানি মানে বিয়ে বাড়ি একটুখানি
মানে খুশির একটা আমেজ লাগছে। যাই হোক, ঘরের পরিস্থিতি যেমনই থাকুক, এই ঘরটাতে থাকি তো, এই ভাবিদের ঘরে, ওনারই ছেলের বিয়ে, তো যদি যেতে পারতাম খুব ভালো হতো। যেতে পারছি না, তার জন্য আফসোস রয়ে গেল, কিন্তু মন থেকে খুশি আছি, কারণ তার ছেলের বিয়ে হচ্ছে, শুভ পরিণয়, একটা নতুন জীবন শুরু করতে চলেছে। খুব ভালো হোক, সুস্থ জীবন যাপন করুক ওরা, খুব ভালোভাবে বিয়ে করে আসুক। অ্যাকচুয়ালি এখন না সব ওই ডেস্টিনেশন ওয়েডিং টাইপের হয়, ছেলে মেয়েরা একই জায়গায় এসে যায়, এসে গিয়ে বিয়ে হয়। কারোর দেখুন টাইম নেই, আর ফিনান্সিয়ালি ইম্পর্ট্যান্ট, কারণ এখনকার ডেটে তো ছেলের বাড়ির লোকও এখানে, মেয়ের বাড়ির লোকও এসে একসাথে মানে বিয়েটা হচ্ছে। তাই ছেলের বাড়ি তো এখানেই আছে, তো ছেলে আবার বাড়িতে এসে রেডি হয়ে যাবে, এখন রিসর্টেই আছে। বেশ দারুণ ব্যাপার বলুন। আমি মানে আজকের দিনটা ভেবেছিলাম যে বেশ আনন্দ হবে, যখন বারাত যাবে তারপর পর আমরা যাব, বেশ সুন্দর ভিডিওগুলোও করতে পারবো, কিন্তু আফসোস যেতে পারবো না, কিন্তু সে আনন্দটা নিতে পারি। চলুন, এখন আমি না যে চাল ডালটা ভিজিয়েছিলাম এটাকে ফট করে পিষে নিই, আর প্রিয়াংশুকে একটুখানি কিছু টিফিন দিয়ে দিই, তারপরে ব্যান্ড বাজার আওয়াজ পেলে তো তখন যাব, আর আপনাদেরকেও দেখাবো। ডালটা পিষবো বলে মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এটা জাস্ট চাল ডাল পেশার জন্যই এই জারটা, খুব সুন্দর মাঝখানে একটা একটা দিয়েছে যাতে চাল ডাল কোথাও না আটকায়, একটা বেরিয়ে দিয়েছে, এটাকে পিষে নিচ্ছি। আবার একটু জল দিয়ে দিলাম, নুন দিলাম ভালো করে, কারণ আবার হাত দিয়ে নুন ফাটাবো, তার চেয়ে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, তো খুব সুন্দর ফ্লাফি হয়েছে। প্রিয়াংশু দুদিন ধরে অমলেট খেতে চাইছিল, তো সন্ধ্যাবেলায় আমি তো চাল ডাল পিষে নিয়েছি, বললাম ঠিক আছে অমলেট খাও, অমলেট একটা বানিয়ে দিলাম একটা ডিমের। ঠিক আছে, হালকা ফুলকা খাও, তারপরে তো আর 1 ঘন্টা পরে ওকে খাবার দেবো, 1 ঘন্টা না, এই 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই ওকে খাইয়ে দেবো। ঠিক আছে বাবা, একটু অমলেট খা। সেই অমলেটটা ওর জন্য বানাচ্ছি, তো বিরাট বড় থালার মতন অমলেটটা হয়ে গেল, খুব সুন্দর হলো। বাস এবারে ওকে নামিয়ে দিয়ে আসবো, ও খাবে। ফুফু দিয়ে খেতে হয়, ও বলে ফুফু দিয়ে, তারপরে ও পড়তে বসবে, স্কুলের হোমওয়ার্ক আছে করবে। প্রিয়াংশু স্কুলের হোমওয়ার্কগুলো করে নিল, আ থেকে ছোটি আ থেকে ও অবধি, তারপরে ঔ অং আ দিয়েছে, আমি ওকে ওর মতনই লিখতে দিই, যেমন করছে অমনিই লিখতে দিয়েছি। ছোট করে করবে, তাই ছোট ছোট দুটো। এলাম রাত্রে ডিনার বানাতে, তো আমি আজকে ছিলা বানাবো, বা ছিলকা যারা বলেন সেটা বানাচ্ছি, চাল ডাল দিয়ে পিষে। বাস ফার্স্টে প্রিয়াংশু আর আমার মা দুজনের জন্য বানিয়ে এটা দিয়ে দেবো, তারপরে আমি আর বাবা পরে খাবো। প্রিয়াংশুকে আমি খাইয়ে দেবো, আমার মাকে দিয়ে দেবো, খেয়ে নেবে। চলুন, আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, আমার ব্লগটি কেমন লাগছে সেটাও জানাবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশা করি, আর আশা এই জন্যই করি কারণ আমি মনে করি আপনারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। গুড নাইট।